একসময় অবিভক্ত বাংলায় রমরমিয়েছিল তাদের পাটের ব্যবসা। সিপাহী বিদ্রোহের আগে বর্তমান বাংলাদেশের ঢাকার বাঘড়া গ্রামে শুরু হয় চক্রবর্তী পরিবারের দুর্গাপুজো। পরে দেশভাগের সময় বাংলাদেশ ছেড়ে হুগলির ভদ্রেশ্বরে এসে তারা বসতি স্থাপন করেন। সঙ্গে করে নিয়ে আসেন দেবী আদ্যাশক্তি মহামায়ার আরাধনার পুঁথি। সেই রীতি মেনে আজও পুজো হয়ে আসছে চক্রবর্তী পরিবারে, এবং এই পুজোর বিশেষত্ব ঠাকুরের সামনে বলি দেওয়া হয় শত্রুকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হুগলির ভদ্রেশ্বরে চক্রবর্তী পরিবারের অনেকগুলো দুর্গাপুজোর বিশেষত্বের মধ্যে এটা হলো এই পুজোয় শত্রুকে বলি দেওয়া হয় দেবী দুর্গার সামনে। তবে কেন বা কোন শত্রুকে বলি দেওয়া হয় সেই বিষয়ে জানার আগে জেনে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছিল এই দুর্গাপুজো। বর্তমান বাংলাদেশে ঢাকার বাঘড়া গ্রামের বাসিন্দা ছিলেন তারা। পূর্ববঙ্গে এই চক্রবর্তী পরিবারের বংশধর প্রভাত চন্দ্র ইংরেজ আমলে পাটকলগুলোতে কাঁচা পাটের রপ্তানি করতেন। তা থেকেই প্রতিপত্তি বাড়ে তাদের পরিবারের। কিন্তু স্বাধীনতার পর রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এরপর তাদের বংশধরেরা ঠিক করেন তারা ভারতে চলে আসবেন। ব্যবসা অব্যাহত রাখতে হুগলি নদীর গঙ্গার ধারে জুটমিল এলাকায় ভদ্রেশ্বরে বসতি স্থাপন করে চক্রবর্তী পরিবার। কিন্তু পাটের ব্যবসা স্থায়ী হয়নি। বাংলাদেশের বাঘড়ার নামেই এখানে বাঘড়া কলোনি করে পূর্ববঙ্গের বহু মানুষ বসবাস শুরু করেন। একই বংশের দুটো পরিবারে দুর্গাপুজো হতো। বর্তমানে কর্মসূত্রে সকলেই দেশে বিদেশে পাড়ি দিয়েছে। এখন একটি মাত্র পরিবারে প্রাচীন দুর্গাপুজোকে বাঁচিয়ে রেখেছে। চক্রবর্তী বাড়ির গৃহবধূ প্রাক্তন শিক্ষিকা জয়শ্রী চক্রবর্তী বলেন, আমাদের পূর্বপুরুষের ইতিহাস থেকে আমরা পাই 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় বর্তমান বাংলাদেশে পুজো হতো। শেষ 1947 সালেও এই পুজো হয়েছিল। ভারতের স্বাধীনতার পর হুগলির ভদ্রেশ্বরে চলে আসে আমাদের পরিবার। ঢাকার মুন্সিগঞ্জ জেলার বাগড়া গ্রামে আমাদের পরিবারের বাড়ি ছিল। সেই সব প্রতিবেশীদের ভদ্রেশ্বরে নিয়ে এসে লাইব্রেরি রোডের পাশে বাগড়া কলোনি তৈরি হয়। বর্তমানে যদিও এখান থেকে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিদেশে কর্মসূত্রে পাড়ি দিয়েছেন, কিন্তু তাদের বংশধরেরা এখনও এই পুজো চালিয়ে নিয়ে যাচ্ছেন। নারায়ণ পুজো দিয়ে দুর্গাপুজো শুরু হয় এবং শেষ হয়। আমাদের দুর্গাপুজোর বিশেষত্ব হলো কার্তিক ও গণেশের দিক পরিবর্তন করা আছে। গণেশের আগে পুজো হয় হিন্দু শাস্ত্রে, তাই দুর্গার বাম দিকে গণেশ রাখা হয় আমাদের পরিবারের। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। চণ্ডীর ঘটের পাশেই রাখা হয় গণেশের মূর্তি। আমাদের দুর্গাপুজো হয় 22টি ঘটে। ঘটের ওপর শুকনো নারকেল এবং কলার ছড়া দেওয়া হয়, যাতে কেউ দেখতে না পায় তার জন্য কাপড় দিয়ে আচ্ছাদন করে দেওয়া হয়। আমাদের অন্নভোগের প্রচলন রয়েছে। আগে আমাদের পশু বলির নিয়ম ছিল, কিন্তু বর্তমানে চাল কুমড়ো আর আখ বলি হয়। তিনি আরও বলেন, আমাদের একটা বিশেষ বলি হয়, সেটা হচ্ছে শত্রু বলি। চালের গুঁড়ি দিয়ে কচু পাতা মুড়ে বলি করা হয় এবং এর জন্য বিশেষ মন্ত্র ব্যবহার করা হয়। এই প্রথা পরিবারের পুরুষেরাই করে থাকেন। এরপর সেই কচু পাতাকে পা দিয়ে মাটিতে মিশিয়ে দিতে হয়। আমাদের পরিবারের নিজস্ব পুঁথি রয়েছে। সেই পুঁথি মেনেই হোমযজ্ঞ হয়ে আসছে প্রায় 400 বছর ধরে। পরিবারের সদস্য জয়শ্রী চক্রবর্তী কি বলছেন শুনবো। ওনাদের বাড়ি ছিল বাংলাদেশের ঢাকার বাগড়া গ্রামে। তো বাগড়া গ্রামে সিপাহী বিদ্রোহের আগে, যেটুকু আমরা আমাদের পুঁথিতে পাই, যে সিপাহী বিদ্রোহের আগে এই পুজো শুরু হয়েছিল এবং 1947 সালেও বাংলাদেশে পুজো হয়েছে। এই পুজো কোনোদিনই বন্ধ হয়নি, এখনো পর্যন্ত টানা চলেছে, আমরা বংশধরেরা করে যাচ্ছি। আর তারপরে এখানে এসে ভদ্রেশ্বরে ওনারা, যেহেতু ওনাদের জুটের ব্যবসা ছিল, সব ভাইয়েরা মিলে এইখানে বাড়ি করেছিলেন, করে এখানেই পুজো হয়। এবং এখন যে বিদেশে থাক, কলকাতায় থাক, যেখানেই থাক, পুজোর সময় সবাই আসে, এসে এখানে পুজোটা হয়। এই পুজোর বিশেষত্ব হচ্ছে যে এই পুজোয় আমাদের নারায়ণ পুজো দিয়ে পুজো শুরু হয় এবং নারায়ণ পুজো দিয়ে, একাদশীর দিন নারায়ণ পুজো দিয়েই ওই পুজো শেষ হয়। এবং আমাদের এই পুজোতে বিশেষত্ব হচ্ছে যে নারকোল, আমরা ডাব দিয়ে পুজো হয় না, ঘটে ডাব বসে না, ঘটে ঝুনো নারকোল বসে এবং কলার যে ফানা বলে এক একটা, সেই ফানা থাকে নিখুঁত, তাতে কোনো খুঁত থাকলে হবে না। আর চণ্ডীর যে ঘর থাকে তার পাশে একটা থাকে নিদ্রা কলসি থাকে, এবং নিদ্রা কলসিতেও ওরকম এখানে পালা থাকে। দাদুরা যে 5টা ভাই ছিলেন সেই অনুযায়ী এখনও চলছে। 5 ভাইয়ের বাড়িতে এক এক বছর এক এক ভাইয়ের পালা পড়ে, সেইভাবে এটা চলে। তাদের বাড়িতে একাদশীর দিন নারায়ণ পুজো হয়। আর আমাদের এখানেও মণ্ডপেও দশমীর না, যেহেতু ষষ্ঠীর দিন নারায়ণ পুজো দিয়ে শুরু হয়, নারায়ণের ভোগ দিয়ে শুরু হয়, দশমীর রাত্রে ঠাকুর বিসর্জন করে এসে নারায়ণ পুজো দিয়ে দুর্গাপুজো শেষ হয়। আর এখানে যে হোম হয়, হোম করেন বাড়ির ছেলেরা,
আর চণ্ডীপাঠও করেন বাড়ির ছেলেরা। আগে যে বলি হতো, আগে পশু বলি হতো, সেটাও বাড়ির ছেলেরা দিয়েছে, কিন্তু এখন ওই প্রথা বন্ধ হয়েছে, হয়ে এখন লাউ, চাল কুমড়ো, আখ এগুলো দিয়ে বলি হয়। এবং সবার শেষে এই বাড়ির যে আরেকটা বিশেষত্ব, শত্রু বলি হয়। শত্রু বলিতে কচু পাতার মধ্যে ওই আতপ চাল বাটা দিয়ে, তার মধ্যে কিছু আরও আছে যেটা আমি বলতে পারছি না, আমি জানিও না, কারণ বাড়ির মেয়েদের এটা জানতে নেই। এই পরিবারের বর্তমান পুরোহিত জয়ন্ত চক্রবর্তী বলেন, মা দুর্গার বাম দিকে গণেশ, ডান দিকে কার্তিক রয়েছে। পূর্ববঙ্গের দিক নির্দেশ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী কার্তিক গণেশের দিক পরিবর্তন করা হয়েছে। পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এটা করা হয়েছে। গণেশের যে সুর সেটা বাম দিকে বাঁকা আছে। পুরুলিয়ায় এমনি দুর্গার রূপ পাওয়া যায়, এগুলো পারিবারিক পুজো, এনাদের আলাদা পুঁথি আছে। কি বলছেন পুরোহিত, শুনবো। পারিবারিক পুজোতে শাস্ত্রীয় ব্যাপারগুলো যেগুলো আছে, সেছাড়া পারিবারিক কিছু নিয়ম কারণ থাকে, যেগুলোকে আমরা আমাদের ভাষায় আমরা বলি কুলপ্রথা, বংশগত বংশ পরম্পরা এই প্রথা চলে। দুর্গা পুজোটা হয় বৃহদান্তিকেশ্বর পদ্ধতিতে এই বাড়িতে। বৃহদান্তিকেশ্বর পুরাণে যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো সম্পূর্ণ মেনটেন করতে হয়, এবং কিছু কিছু পারিবারিক প্রথা আছে সেগুলোকে বজায় রাখতে হয়। যেমন ধরুন, এখানে পারিবারিক প্রথার মধ্যে বলা যেতে পারে অষ্টমীতে হোম শুরু, নবমীতে শেষ। সব জায়গায় কিন্তু নবমীতেই হোমটা শুরু হয় এবং নবমীতে শেষ হয়। এখানে অষ্টমীতে হোম শুরু করে অগ্নিকে সংরক্ষণ করে নবমীতে পূর্ণাহুতি হবে, আর নবমীতেই বলি হয়, চাল কুমড়ো বলি, ইক্ষু বলি, তারপর হচ্ছে শত্রু বলি। তা শত্রু বলি বলতে যেটাকে বোঝানো হয়, শত্রু বলি বলতে কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা নয়। এখানে শত্রু হচ্ছে মানুষের কাম, লোভ, রোগ, ব্যাধি ইত্যাদি যেসব শত্রু, সেই শত্রুগুলোকে বিনাশ করার কামনায় এই শত্রুগুলোটা প্রতীক। দিক পরিবর্তন হয়েছে এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী। অর্থাৎ সাধারণত দুর্গার ডান দিকে গণেশ থাকে, তা এইখানে বাম দিকে গণেশ রয়েছে। অর্থাৎ বামাবর্ত বলবো আমি এটা, পূজাটা যেহেতু দুর্গা কেন্দ্রিক, তো দুর্গার বাম দিকে গণেশ রয়েছে মানে বামাবর্তী রয়েছে গণেশ, এবং চণ্ডীর তারপরে, অর্থাৎ চণ্ডীর ডান দিকে, দুর্গার বাম দিকে গণেশ। গণেশের যে সুর সেটাকে বলা তুণ্ড। তুণ্ডটা বক্রতুণ্ড থাকে, এখানে বক্রতুণ্ড ঈশ্বর দক্ষিণ দিকেই বক্রতুণ্ডটা আছে। হ্যাঁ, এটাও বাস্তুশাস্ত্র অনুযায়ী করা। বাস্তুশাস্ত্র অনুযায়ী পারিবারিক এদের বংশগত সুখ সমৃদ্ধি, ব্যবসার উন্নতি, সমস্ত দিক থেকে উন্নতির জন্য এটা করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।